যখন জনতার জনজোয়ার সারা দেশে বইছে তখন এই ৭১-এর পরাজিত শক্তিদের মাথা নষ্ট হয়ে গিয়েছে। দেখুন, আজকে বিগত কয়েকটি মাস অপপ্রচার, অপতথ্য, মিথ্যাচার, নোংরামি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদেরকে স্লাট শেমিং করা, অপমান করা, নানান রাজনীতি আমরা জামায়াত শিবিরের কাছ থেকে দেখেছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং তারা যে প্রোপাগান্ডা শুরু করেছিল, যে বিভিন্ন জরিপের কথা বলে, তথাকথিত জরিপ, যে জামায়াত এগিয়ে রয়েছে, এই হয়েছে সেই হয়েছে, সব শেষে যখন জনতার জনজোয়ার সারা দেশে বইছে তখন এই ৭১-এর পরাজিত শক্তিদের মাথা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে তারা আবল তাবল কথা বলছে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, ইতিহাসের একেবারে নিরঙ্কুশতম জনসমর্থন নিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেবে বিএনপি। এবং আজকে আপনি যেটি বললেন, সাদিক কায়েমরা তারা ছাত্র সংসদ নির্বাচনে বলেছিল বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তারা লেজুর ভিত্তি করে না, কিন্তু লেজুর ভিত্তির নিকৃষ্টতম দৃষ্টান্ত আমরা তাদের কাছ থেকে দেখতে পেয়েছি, যে তারা শিক্ষার্থীরা যে ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেটের প্রতি অবজ্ঞা করে, তাদের অবহেলা করে, দাঁড়িপাল্লার ভোট চেয়ে সারা বাংলাদেশে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে বিএনপির বিরুদ্ধে তারা রাজনীতি করতেছে। সুতরাং তাদের পূর্বপুরুষরা যেরকম ৭১-এর বিরুদ্ধে করেছিল, আজকেও এই সাদিক কায়েমরা বাংলাদেশের জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কথা বলতেছে। আমরা মনে করি 12 তারিখে তাদের এই লম্ফদম্প শেষ হয়ে যাবে। এই নির্বাচন উপলক্ষে ইলেকশন কমিশন যেটি বলেছে, যে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল সাংবাদিকতার কথা যেটি বলেছে, নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তের প্রতি বিএনপি সহ আমরা পূর্ণাঙ্গ শ্রদ্ধাশীল। কোনো প্রকার জামাতের যে বিভিন্ন রকম দেখবেন যে অনলাইন বট বাহিনী আছে, তারা হাতে একটি মোবাইল দিয়ে তারপরে নির্বাচনের পরিস্থিতি নষ্ট করতে চাইবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরাও জনমানুষের আকাঙ্ক্ষার পক্ষে থেকে এদেরকে 400 গজের বাইরে থাকার অনুরোধ করতেছি। কোনো ধরনের কোনো শৃঙ্খলা করতে চাইলে তার সমুচিত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এগুলো আমরা মানবো না। পাশাপাশি ইলেকশন কমিশন থেকে যেটি বলা হয়েছে, যে আমাদের মায়েদের ক্ষেত্রে নেকাব পড়লেও একটি অংশ খোলা রাখতে হবে, যাতে আইডেন্টিফাই করা যায় সে আসলেই ভোটার কিনা এবং একাধিকবার ভোট দিচ্ছে কিনা, সেটা অবশ্যই খোলা রাখতে হবে। ঈদের আপনার নির্বাচনের দিন যে নাটক করতে চাইবে, যে না মেয়েদেরকে ধাক্কা দিয়েছে, মেয়েদের অপমান করেছে, এই কথা বলে, এই উদ্দেশ্যহীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই তারা এই বক্তব্যগুলি নিয়ে আসছে। সুতরাং কোনো মবক্রেসি তৈরি করে 12 তারিখে কোনো পরিস্থিতি তৈরি করতে পারলে এদেরকে অস্তিত্ব সংকটে ফেলবে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ। কোনো মবক্রেসি, কোনো হাঙ্গা দাঙ্গামা, কোনো দুষ্টমি এরা যেটি করে মবক্রেসির নামে, মবতন্ত্রের কবর রচনা হবে 12 ফেব্রুয়ারি ইনশাল্লাহ। এগুলি বাংলাদেশে আমরা হতে দেব না। সুতরাং সাদিক ফরহাদরা যে লম্পদম্প করে, ইতিহাসে বারবার তাদের যারা পূর্বসূরি ছিল তারা পরাজিত হয়েছে, এরাও পরাজিত হবে। বাংলাদেশের মানুষকে এবং তরুণ প্রজন্মকে আমি ছাত্র দলের একজন কর্মী হিসেবে আহ্বান করতে চাই, যে তারুণ্যের অহংকার আমরা তারেক রহমানকে বলি, তারেক রহমান যুবকদের কর্মসংস্থান, 4,71,00,000 যুবকদের জন্য আগামীতে কি করবেন তার স্পেসিফিক দেশ গড়ার পরিকল্পনা, বাস্তবসম্মত পরিকল্পনার কথা উনি তার প্ল্যানের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছেন। অন্যরা সবাই শুধু তার প্ল্যানের বিরোধিতা করে, তাদের কোনো নিজস্বতা নাই, স্বকীয়তা নাই, জাতির সামনে তারা কি করবে সেটি উপস্থাপন করতে পারে না। সুতরাং যার সেই অভিজ্ঞতা রয়েছে, যার মা বাবা দেশের রাষ্ট্র পরিচালনা করেছে, সেই ব্যক্তির হাতে আগামী বাংলাদেশ নিরাপদ, এবং সেই ব্যক্তিকেই আগামীতে 12 তারিখে মানুষ মেনে নেবে, 12 তারিখে তার পক্ষে রায় দেবে। এবং সকল শ্রেণী পেশার মানুষ, আপনাদেরকে আহ্বান, আমার অনুরোধ থাকবে, যে প্রথম আলো ডেইলি স্টারে যেরকম মবক্রেসি করে আমাদের মিডিয়ার গলা চেপে ধরেছিল, সেই মিডিয়ার কর্মী হয়ে আপনারা কোনোভাবেই 12 তারিখে এই মবতন্ত্রের পক্ষে কোনো কথা বলবেন না বলে আপনাদের কাছে অনুরোধ থাকবে।